নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ক্ষীরোদ কাতলা। এই রেসিপিটা বানানোর জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এক বাটি দুধের মধ্যে 2 চামচ ময়দা গুলে রেখে দিচ্ছি। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। যেহেতু এই রেসিপিটা সাদা হয় সেই জন্য এখানে তো হলুদের ব্যবহার আমি করব না, গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, আর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর সাদা তেল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কড়ার চারিপাশটা খুব ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। কড়ার তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। রোজ দিন তো আমরা কত রকম রেসিপি করে মাছের খাই, তাই না? একবার এইভাবে কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। আদা রসুনের ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়, আর আমি ফার্স্ট টাইম বানালাম, খেতে ভালো লেগেছে বলেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে একটা একটা করে আমাদের তুলে নিতে হবে। মাছগুলো তোলা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই কয়েকটা কাজু কিশমিশ হালকা করে ভেজে নেব বলে দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ যে দিতেই হবে এমন কোনো মানে নেই, তোমরা নাও দিতে পারো, আমি দিলাম এই কারণে টেস্টটা আর একটু ভালো হয়। কাজু কিশমিশ ভেজে তুলে নেবার পরেই ওই তেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম অল্প করে, দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচিগুলো তুলে দিলাম, দিয়ে দেবো এবারে টমেটো কুচিগুলো। সব কিছু একসঙ্গে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবারে চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে সিদ্ধ করার জন্য। সমস্ত কিছু খুব ভালো করে রেডি হয়ে গেছে, এবারে ভেজে রাখা কাজু কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো আমাদের ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে ঝোল খুব সুন্দর ফুটে উঠেছে, মাছগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো আলতো হাতে ঝোলের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছটাকে সুন্দর করে রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম, মাছ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এবারে যে দুধের সঙ্গে ময়দা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু ময়দা দেওয়া আছে সেই জন্য বেশিক্ষণ আর নাড়াচাড়া করতে হবে না, খুব সহজেই ক্ষীরের মতো ঘন হয়ে আসবে। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, চা চামচের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো গরম মশলা আর 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর রেডি হয়ে গেল আমাদের ক্ষীরের মতো ক্ষীরোদ কাতলা। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো বন্ধুরা পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।